আজকের এই মহান অনুষ্ঠানে যিনি উপস্থিত আছে আমাদের সামনে, যে বক্তগুরু আশ্রমের প্রতিষ্ঠাতা, যিনি কোরআন গবেষক হিসাবে সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী, যিনিকে এক ডাকে এক বাক্যে কোরআন গবেষক হিসাবে বাংলার মানুষ মানে, যা আমরা ইতিহাসের পাতায় ফেসবুক ইউটিউবে পাচ্ছি, যার জীবনটা উৎসর্গ করে দিয়েছেন কোরআন গবেষণার মধ্য দিয়ে, তিনি হয়েছে আমাদের গুরু খাজা হাসিবুল হক চিশতি। তিনি রাঙ্গাচরণে ভক্তি রেখে আমি অদম এখানে দাঁড়িয়েছি। গুরু যদি ভিক্ষা দেয়, কৃপা করে, হয়তো আমি দুই চারটি কথা বলবো। আমি ওই দিনও বলেছিলাম, দুনিয়ার জগতে সবচেয়ে শ্রেষ্ঠ কঠিন কাজটা হয়েছে গুরুর সামনে বক্ত মাইক নিয়ে কথা বলা। মালিকের সামনে চাকর কোনোদিন কথা বলতে পারে না, যদি গুরু ভিক্ষা দিয়েছে বিদায় সেই জন্য এখানে দাঁড়িয়েছে। আমার ভাই হারুন চিশতি সাহেব, তিনি সুন্দর আলোচনা করেছেন, তিনি বাস্তবমুখী গুরুজির কতগুলি কথা এখানে তুলে ধরেছেন, যা আমাদের ইমান আকিদায় অনেক মজবুত হবে, গুরুর প্রতি প্রেম বৃদ্ধি পাবে, ভালোবাসা বৃদ্ধি পাবে। আমি এইখানে একটা ঘটনা ঘটেছে 5 মিনিট আগে, এটা আমি আয়ুব আলী ভাইকে সাক্ষী রেখে কথাটা বলছি। এইখানে 5 মিনিট যখন আমরা সালাত কায়েম করি, সালাত কায়েমের আগে আমি এখান থেকে দৌড় দিয়ে বাইরে যেতে বলেছিলাম। আয়ুব ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল, কি সাদেক? আমার কাছে ভালো লাগে। কেন লাগে না? এইখানে এই গত কিস্তি সিলেট থেকে তৌহিদ ভাই বলেছিল, গুরুজি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো কিনা, মসজিদ আমার কাছে আমি যাবো কিনা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। তখন আমি বলছিলাম, যাও ভিক্ষা করে হাও। তুমি কেন গুরুর কাছে এই ধরনের কথা বলো? তখন গুরুজি কইছে, তুমি পড়ো 5 ওয়াক্ত নামাজ। আমারে ফোন দিয়ে কামড় হইলো কি, আমি তুমি যাও কি রে? তুমি আগুন বাড়াইতে যাও কি রে? তখন গুরুজি যখন এইভাবে লাইন ধরে যখন আপনারা বসলেন, তখন ভাবছিলাম যে এশারের সালাত কায়েম হবে। আমি কইলে আমার একটু পিছিয়ে দেন তো, মনটা ভালো লাগতেছে না। তো আমি বলি ভাই বলছিল, দেখবেন আপনার কথার কার্যক্রমটা এখন হয়ে যাবে, এটা ক্লিয়ার করে দিব। বলেন নাই? আমি এখানে বসে মনে পড়েছে দরবেশ ফকির লালন সাইজির কথা। তিনি বলেছিলেন, আসসালাতু মেরাজুল মুমিনিনা, জানতে হয় নামাজের বেনা, বিশ্বাসীদের দেখাশোনা। লালন কই এই ভুবনে আজকে এই সালাতের ব্যাখ্যা আমার গুরুজি দিয়েছে। কিভাবে দিয়েছে জানেন? প্রাথমিক যখন জ্বর হয় তখন তাকে প্যারাসিটামল দিয়ে 3 দিন অপেক্ষা করে দেখেন জ্বরের পরিস্থিতি কি হয়। এতদিন আমাদেরকে প্যারাসিটামল দিয়েছিলেন। এরপরে সেফ 1, সেফ 2, আজকে আমরা সেফ 3 পেয়েছি। এর উপরে আর কোনো কথা থাকতে পারে না। আমার এটাও ছিল একটা মনের মধ্যে প্রশ্ন, যারা এই দরবারের খলিফা তারা কি করবে? তাদের জন্য পূজা হালকা করে দেওয়া হয়েছে আজকে গুরুজির ওয়াজের মধ্যে, স্বাধীন করে দিয়েছে আজকে। আমার গুরু খাজা হাসিবুল হক চিশতি আজকে যে কথাগুলি বলেছেন, সে কথাগুলি আমি বলি ভাই কোনোদিন কিন্তু আর শুনি নাই। আজকে আমাকে যখন গুরু বললো, তুমি সাদেক দাঁড়াও কথা বলো, আমি চ্যালেঞ্জ, আমি কি না। কারণ গুরুজি বলতেছে, সেজদার কথা বলেন, রসুল কিভাবে সালাত কায়েম করেছেন। যদি বলতো রসুল কাকে সেজদা দিয়েছে, তাও একটা কথা আসতো। এমন এক জায়গায় কথাটা হয়েছে, সেখানে আমার জবান বন্ধ ছিল, কারণ এটা তো আমি পাও না আজকে। কারণ আমি 10 মিনিট আগে এটার সম্বন্ধে আমি বিরোধিতা করেছি। গুরুজি আমাকে এত বড় পূজা দিলে, আর যে অবস্থা, এই 5 বার উজু করা, আবার বাতাস চালে নাকি উজু ভাঙ্গে জায়গা, এরপরে আবার ঝামেলা আছে, আবার হাসি দিলে উজু ভাঙ্গে, আবার লঙ্গি আডুর উপর উঠে গেলে উজু ভাঙ্গে জায়গা, এতলা দরবার আমার কেমনি কি করাম, যে কর্ম করি আর যেভাবে দৌড়াদৌড়ি করি, আমি উজু দৌড়িয়ে রাখতাম না। ওই আমার ছোট ছেলেটা প্রথম রোজাটা শখ করে রাখছে, 12টার দিকে বাসায় দৌড়ে আসছে, আয়া কইছে আব্বা কাম তো হয়ে গেছে একটা। আরে কি হয়েছে? তখন আমি বুঝতে পেরেছি তার একটা কাজ হয়েছে। আমার রোজাটা ভেঙে গেছে। কেমনে? বড়ির আচার খায়। তখন আমি কইলাম যে আল্লাহ তুমি এমন রোজা দান করলা, বড়ির আচারে ভেঙ্গেলা। বড়ির আচারে রোজা ভেঙে যায়, এটাও নাকি রোজা। যাই হোক, আমি দরবেশ ফকির লালন সাইজির দরবারে একদিন আসছিলাম। আইসা আমি গুরুজির বাড়িতে আসবো,
হঠাৎ করে লালন সাজির দরবারের এই যে গেটের মধ্যে, রেল গেটের মধ্যে আমি নামি নাই। তখন আমার উদ্দেশ্য ছিল যে আমার মালিকের কাছে আগে হাজিরা দিব, পরে আমি লালন সাজি দরবারে আসবো। তো আমি লালন গেট পার হইয়া পরের স্টেশন পার হয়ে গুরুজিকে আমি ফোন দিয়েছি, গুরুজি আমি তো আসছিলাম, তুমি কই আছো? আমি ইয়াতে আছি, লালন সাজির গেট পার হইয়া স্টেশন আছি। ঠিক আছে, তুমি এক কাজ করো, লালন সাজির মাজারে ঢুকো, আমি আসতেছি। গুরুজি আপনি কোথায়? আমি জয়শোর। জয়শোর মানে? জয়শোরতে আপনি আসবেন নাকি? আমি আসলে সমস্যা নাই। তো আমি যে কাফেলার মধ্যে দাঁড়াইয়া গুরুজির জন্য অপেক্ষা করেছিলাম, ওই কাফেলার মধ্যে গুরুজি উপস্থিত হয়ে সাদেক কি অবস্থা? আমি তো একবার অচানক হয়ে গেছি। গুরুজি আপনি প্রমাণ করে দিলেন জালালউদ্দিন রুমির ঘরে শামসুত তাবরিজ যায় বসে থাকতো। আপনি প্রমাণ করে দিলেন সিরাজ সাজি লালন সাজিকে তালাশ করতো। আচ্ছা, ভক্তের ভালোবাসা বাংলাদেশে প্রমাণ হয়ে গেছে। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে লালন কুষ্টিয়া এসে বসে আছি, সে ভক্তের ভালোবাসার জন্য জয়শহর থেকে আইসা আপনি সালাত কায়েম করেছেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে গুরুর দরবারে যায় সারাদিন তার সিরিয়াল দিতে হয়। আর আমার গুরুর কাছে একবার ফোনে কথা হয়েছিল, আমি লালন সাজির দরবারে আসছি, সাদেক তুমি বসো, আমি আসতেছি। জিজ্ঞাসা করছি, গুরু আপনি কোথায়? আমি জয়শহর। একটা ভক্তের জন্য, লাল একটা ভক্তের জন্য জয়শহর থেকে আসতে পারেন না? কোনা তুমি জানো না আমি আসতেছি। আমি যে কাফেলায় ছিলাম সেই কাফেলায় গুরুজি এসে বলতেছে, সাদেক তুমি কেমন আছো? আমি সেদিন সালাত কায়েম করেছিলাম। ভক্তের জন্য আইসা সালাত কায়েম করে ইতিহাসও পাই, আমার গুরুর কাছেও পাই। ওই দিন লালন সাজি দরবারে গুরুজির থেকে বিদায় নিলাম। আমার সাথে দুইটা ভক্ত ছেলে ছিল, এরা কইতেছে আজকে রাত্রেটা থেকে যাবো। তো আমি বললাম যে তোমরা যদি আজকে রাত্রে থাকো, গুরু যদি বলছিল বাড়িতে যাওয়ার জন্য, ঠিক আছে তোমরা যখন মনে চাইছে থাকো। রাত্রে রইলাম আমার সাথে তিনটা ভক্ত ছেলে। তো আমি একজন, চারজন, আরেকটা নতুন লোক এখানে পরিচয় ছিল, এরা ওইদিকে যাওই না, সারা রাত্র এখানে ছিলাম। লালন সাইজির দরবার থেকে সকালবেলা কিভাবে বিদায় নিতে হয় তা আমি জানি না। প্রত্যেকটা দরবারে একটা নিয়ম মাফিক আছে, একটা চেইন অফ কমান্ড আছে। তো আমি ফজরের আজানের পর পরই রওনা দিয়েছি। তো একটা লোক আমার ধরে জিজ্ঞাসা করলো, আপনি যাচ্ছেন কোথায়? বাড়িতে। এখানে আইসা তো এত সকালে যায় না, সূর্য উঠলে যায়। আমি তো জানি না। ঠিক আছে আপনি জানেন না, সমস্যা নেই, যাইতে থাকে। তো আমি আমার ওই যে দাদা গুরু, যে ওনার নাম মোবারক আলীজান চিস্তির মাজারের কাছে একটা মসজিদ আছে। তো ওই মসজিদ থেকে তিনজন মৌলবী বাড়িছে, বাইরে এসে আমার ডাক দিছে। আমি তো মাজারে রয়েছি, চুল মুছ তো সব আউলায় টাউলায় রয়েছে, কাপড় চুপড় কি অবস্থা, পাখার ভিতরে ঘুমাইছি। তো আমার ধরে সেরে করতেছে দাঁড়ান। তো এরা রাত আবার তসবি। আর এমন সকালবেলা নামাজের পর পরই, অনেক মানুষ নামাজের পর পরই ব্যায়ামের জন্য বাইরেও, আবার ওই হাতের মধ্যে তসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চফাচফিও করে। তো আর দ্বারা বললো যে আপনি কোথেকে আসছেন? আমি কিছু আমি ব্রাহ্মণবাড়িয়ার থেকে আসছি। এত দূরের থেকে আসছেন, আসেন আপনার সাথে কিছু কথা বলবো। তো আমার বক্তব্য ভাবতেছে মাইক টেনে দিয়ে, কারণ এরা দিয়ে তো বিশ্বাস নাই। কারণ এরা মাজার ভাঙ্গে লাইভ দিয়ে রাখছে, মাজারের ডেক ভাঙতেছে হাসতেছে, মাজারের চুলা ভাঙতেছে, মাজারের প্লেট ভাঙতেছে, প্লেটের উপরে জুতা দিয়ে পারতেছে, মাজারের উপরে হ্যামার দিয়ে বাড়িতে পারে যে ব্যক্তি, তার কাছে আমি নিরাপদ না। কারণ কারবালার মাটি হুসাইন নিরাপদ ছিল না, হুসাইন পন্থী ওই টুফিওয়ালার কাছে কোনোদিন নিরাপদ থাকতে পারে না। তখন আমার ভক্ত ছেলেরা বলতেছে, দয়াল এইভাবে পরিবেশ করে ডাকতেছে, কথা বলুন। আমার একটা বিশ্বাস ছিল, গুরুর সাথে দেখা হয়েছে, আর দরবেশ ফকির লালন সাজির মাজার শরীফের মধ্যে আমি চুমা খেয়েছি, সুতরাং আমাকে আমার গুরু সেভ করবে, তোমরা টেনশন করো না, তাদের সাথে কথা বলতে সুযোগ দাও। তখন বললো যে আপনি একটা চা স্টলে বসেন। তো আমি বললাম চা স্টল না, এখানে দাঁড়ায়। তখন তারা বললো যে আপনি কি রোজা রেখেছেন? আমি কইলাম রোজা তো না, রোজা রাখিনি। এই যে আমাদের যে ফজরের নামাজগুলো, নামাজ পড়েছেন? আমি কই না, আমি তো নামাজ পড়িনি। তারপরে মাজার জিয়ারত করছেন? মাজার আমরা ভালোবাসি, জিয়ারত করি। আপনি যদি রোজা রাখতেন, আপনি যদি ফজরের নামাজটা পড়তেন, এই যে আমাদের হাতে তসবি, আপনি যদি হাঁটতেছেন ওজিফা করতেন, আপনার একের ভিতরে কত ঢুকতো? তখন আমার মনে হয়েছে বাচ্চার একটা বই আছে একের ভিতরে 3, আমি 3 বই না কিনে 1 বই কিনতাম। তো আমার একের ভিতরে 3 বুঝাইতেছে। আমি
এই 3 জন লোকে 20 মিনিট আমার সাথে কথা বলছে, আমি একটি শব্দও করি নাই। কুড়ের মধ্যে যেভাবে হাত জোর করে দাঁড়ায় থাকে না, আমি এইভাবে দাঁড়ায় রয়েছি। কেন? আমার কথাটা ছিল এইভাবে, আমার মনের মধ্যে ছিল যে আমি তাদের কথা যখন শেষ হবে আমার কথা স্টার্ট করব, যদি আমার কথাটা স্টার্ট করার আগে আমি এমন একটা ফিলোসফি তাদেরকে দেখাইবো যাতে আমার কথাটা তারা শুনতে পাও। তখন আমার জিগাইলো যে দেখেন আপনি নবীর উম্মত না? যে আমি নবীর উম্মত। নবীজি নামাজ পড়ে নাই, আপনি যদি নামাজটা পড়তেন নবীজি খুশি হইতো। মাজারে আসছেন কোনো আপত্তি নেই, রোজা যদি থাকতেন, তসবিহ তাহলিল করতেন, আপনি মাজার জিয়ারত করে যদি মসজিদে প্রবেশ করতেন তো আপনি এতেকাফে নিহত হয়ে যেত। তো আর আমি কইলাম যে আপনি তো অনেকক্ষণ পর্যন্ত আমাকে ধর্ম সম্বন্ধে বুঝাইলেন, অনেক কথাবার্তা কইলেন, আচ্ছা আমি যদি দুইটা কথা বলি আপনি শুনবেন? আমি যে পদ্ধতিতে শুনেছি, আমি কোনো শব্দ করেছি আপনারা যখন কথা বলেছেন? আমি কিন্তু আমার বডিটাও লাড়িনি, আপনাদের সাথে আমি এক দৃষ্টে কথাগুলি শুনছি। আচ্ছা ধর্মের কি এমন কোন জায়গার মধ্যে কোনো আয়াত আসছে নি পাবলিক কথাগুলি মৌলবী শুনবো এরকম করে না? শুনতে পারে, শুনতে পারে। শুনলে আমি বলি আপনি শুনে বলেন, আপনি কি কোরআন বিশ্বাস করেন? মানবো না। কোন কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী, আপনি কি মনে করেন? ঠিক আছে, কোরআনের হেফাজত স্বয়ং আল্লাহ করে, আপনি কি এটা মানেন? মানি। আমি কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছি, এটাও কি মানেন? কইটা মানি। কোরআন ছাড়া যারা কথা বলে তারা জালেম ফাসেক কাফের, কোরআন মাফিক যারা কথা বলে না তারা জালেম ফাসেক কাফের, এটা কেমন মানেন? ইয়াত্র মানি। তখন ওই ভাইয়ের ইয়াত্রা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমুস সালাতা। আপনি কি ইয়াত্রা মানেন? মানে। যদি মানেন, আপনি যে আমাকে বললেন নামাজ বেহেশতের চাবি, নামাজটা কেন পড়লাম না? নামাজ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুমিনের জন্য নামাজ মেরাজ। তাইলে এই বন্দেগীটা যদি এত বড় হয়, এই বন্দেগীটা যদি শক্তিশালী, এত বড় একটা ফাউন্ডেশন বন্দেগী হয়, নিশ্চয়ই এটা কোরআনে থাকবে, যেহেতু আল্লাহ বলছে কোরআনে আমি পরিপূর্ণ করে দিয়েছি। এত বড় বন্দেগীটা যদি কোরআনই না থাকে, তা আল্লাহ যে বললো পরিপূর্ণ করে দিয়েছে, কথাটা তো প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আছে তো? হ্যাঁ। তাইলে আসুন আপনারা দেখেন, আমি নামাজে দাঁড়াই, ধরেন আমি নামাজে দাঁড়িয়েছি, আমার নামাজটা কোরআন মাফিক হচ্ছে কিনা আপনারা চেক দিবেন, আমি কিছু বলবো। কারণ আল্লাহ বলেছে কোরআন থেকে তেলাওয়াত করো, সালাত কায়েম করো, কোরআন থেকে তেলাওয়াত করো, সালাত কায়েম করো। আমার মনে একটা উদ্দেশ্য ছিল গুরুজি, যে তার যে নামাজটা, যে বর্তমান যে টাকচারাল যে নামাজটা, যে পদ্ধতিতে যে সিস্টেমে নামাজটা পড়তেছে, আমি এটার একটা বুম মেরে উড়াই দিই, দিলেই তো আমার জিজ্ঞাসা তোমার নামাজটা কি। আমার উদ্দেশ্য ছিল আমার নামাজটা তার কাছে প্রকাশ করা, তারটা আনফিট না করা আগ পর্যন্ত কিন্তু আমারটা ফিট করতে পারতেছি না। তখন কইলাম যে ঠিক আছে, আমি এখন নামাজ কায়েম সালাত পড়ি, আপনারা দেখেন। তাইলে আমরা কিন্তু কোরআনের বাইরে যাইতে পারছি না, আপনাকে বারবার বলছি, কারণ কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী। নবীজিও কাল হাসরের ময়দানে বলবে, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, আমার সম্প্রদায় কোরআনকে পরিত্যাজ্য করেছেন। কারণ নবীজি হাসরের ময়দানে উম্মতের বিরুদ্ধে কেস করবে, যারা কোরআন বিরোধিতা করেছে, কোরআনকে যারা অবমাননা করেছে। তাইলে আমরা কোরআনের ভিতর থেকে সালাতটা কায়েম করি, ঠিক আছে, তাইলে আমি কোরআন থেকে পড়ি, দেখানো হয় কিনা। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাতিল আসরে ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাদিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। এটা কোরআন শরীফের কোন আয়াত? কইটা তো কোরআনে নাই। আমা উতলু মা হুইয়া, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআন থেকে তেলাওয়াত করো। এটা যদি কোরআনে না থাকে, কারণ সেজদার মালিক আল্লাহ, দিনের মালিক আল্লাহ, তো নামাজের মালিক আল্লাহ, দাঁড়াইছি আল্লাহর জন্য। আমার আলহামদুলিল্লাহ সূরার মধ্যে ওয়াদা করছি, একমাত্র তোমার প্রশংসা করতে দাঁড়াইছি, একমাত্র তোমাকে সাজদা দিব, এবং তোমার কাছে আমি মস্তানি চাই, তুমি ছাড়া আর কেউ নাই। তোমার সন্তুষ্টির জন্য দাঁড়ায়া আমি কোন মানব রচিত কথা নামাজের ভিতরে ঢুকাইলাম? কয়টা তো কোরআনে নাই। তো এরপরে দেখি, এটা যদি কোরআনে না থাকে আপনার হিসাব করেন কয়টা নাই আর কয়টা আছে। আমার বক্তব্য ছিল এটা প্রথম শিরক, কথা বলিস না, এখন এটা প্রথম শিরক। আমি কি না পরে, এরপরে বললাম, এরপরে কি বলবো? সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা, এটা কোরআন শরীফে কোন আয়াত? কইরাও তো নাই। আমার বক্তব্য ছিল দুইটা শিরক, হ্যাঁ হিসাব করতেছে দুইটা হইল। তা আমি বললাম এটাও নাই। এরপরে পড়তে হবে কি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা আছে কোরআনে, সূরা আনামের 79 নম্বর আয়াত, এটা আছে। এটা তো আপনি পড়লেন বিলাহ, এটা আপনি যে সিস্টেমে, যে স্ট্রাকচারালে, যে মডেলে মসজিদের মধ্যে আপনি পড়লেন, তাও তো কোরআনের মধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে গেল। কিভাবে? সূরা বনী ইসরাইলের 110 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, তোমরা আমার নামে আহ্বান করো, আমাকে ডাকো, সুন্দর সুন্দর নাম আমার, আমার নামে যে আহ্বান করবে এবং তেলাওয়াত করবে, উচ্চ সুরও করিও না, নিচু সুরও করিও না, মধ্যম সুর অবলম্বন করো। তা আপনি এটা কোন সুরে বললেন?
এটাও তো আপনার কোরআন মাফিক হচ্ছে না। এরপরে আপনি ফাতিহা শরীফ পাঠ করলেন। ফাতিহা শরীফ তো আপনার বর্তমান যে নামাজ আপনারা যে সিস্টেমে পড়েন, এই নামাজের মূল দরখাস্ত হইল ফাতিহা শরীফ। কারণ এটার মধ্যে বলা আছে তুমি প্রশংসার মালিক, তুমি বিচার দিনের মালিক, তুমি সর্ববয় ক্ষমতার মালিক, তুমি ছাড়া আর কেউ নাই, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার ইবাদত, তোমার প্রশংসা করতে দাঁড়াইছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমার কাছে আমি সাহায্য চাই। তাহলে এই নামাজের মধ্যে তো এই আলহামদুলিল্লাহ সূরাটা হলো দরখাস্ত। তো আপনি যে দরখাস্তর মধ্যে শুধু আল্লাহকে সাজদা দিবেন, আপনি আর আল্লাহ ছাড়া আর কেউ নাই, আপনি যেই কথা কইয়া সেরা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইনা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কারে সালাম দিলেন? ইওর ফেরেশতারা সালাম পায় কই থেকে? কোথায় তো? তা আপনি তো ওয়াদা করেছিলেন আল্লাহকে সাজদা দিবেন, আল্লাহ ছাড়া আর কেউ নাই। আর সাজদার মালিক তো আল্লাহ, সূরা জিনের 18 নম্বর আয়াত। দিনের মালিক আল্লাহ, সূরা জুমার 3 নম্বর আয়াত, আলা লিল্লাহি দীনু হালিসুন, দিনের ব্যাপারে 100% পাবে আল্লাহ। আপনি কেন ফেরেশতাকে সাজদা দিয়েছেন? আপনি কেন ফেরেশতাকে সাজদা দিলেন, গিয়া করলেন, সালাম দিলেন? ও ভাইরা আপনি কি বলতেছেন? সব দিয়ে 4 জন। তখন আমি বললাম আপনি সাজদায় গেলেন, সুবহানা রাব্বিয়াল আলা, কোথায় আয়াত দেখান। আপনি যদি আবার গভীরে যান, তো আমি গভীর থেকে স্টার্ট করব। আপনি বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বাংলা কি? আল্লাহু আকবার বাংলা হইলো আল্লাহ বড়। আকবর শব্দ তো বড় না? আমরা যখন বলি গুনাহে কবিরা, গুনাহে সগীরা, বড় গুনাহ, ছোট গুনাহ, এই কথার আমার কি আইলো? আল্লাহ বড়। যদি আল্লাহ বড় হয়, আপনি কি ছোট আল্লাহ সাব্যস্ত করতে পেরেছেন? আল্লাহ কি আল্লাহর পরিচয় দিয়েছে কোরআনের মধ্যে, কুল হুয়াল্লাহু আহাদ, বলে দাও আমি আল্লাহ একক। এক বলেন নাই, ওয়াহিদ শব্দের তো এক। তিনি বলেছেন আমি একক। কেন একক? আমি হাসিবুল হক চিশতির সুরতের মধ্যে আল্লাহ দর্শন করব, বান্দারি দরবারের মধ্যে বান্দারি রূপে আল্লাহ দর্শন হবে, লালন সাইজির দরবারে লালন রূপে আল্লাহ দর্শন হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা নবী সুরতে আল্লাহ দর্শন করেছিল। তাহলে এই জন্য আল্লাহ এক বলে নাই। এক বললে এক জাতির মধ্যে আল্লাহ আটকে যায়। একক বলেছেন, সমস্ত জাতির মধ্যে যুগে যুগে রাসূল প্রেরণ করেছেন, রাসূলের অনুগত্য করে প্রত্যেকটা মানুষ সেদিন আল্লাহ দর্শন করেছিল। তা আপনার নামাজ আমি কিভাবে পড়বো? আপনি তো আমার কোরআন থেকে দেখান। আপনার যখন পড়লেন ইন্না আতাইনা কাল কাউসার, এই আয়াতটা যখন পড়লেন, এই সূরাটা যখন পড়লেন, আলহামদুলিল্লাহ সূরা যখন পড়লেন, আপনি জিগায় দেখেন তো মুসল্লিরা এটার অর্থ কি? মুসল্লিকে আমি জানি না। আপনি বলেন তো, আমিও তো জানি না। তো আপনিও জানেন না, মুসল্লিও জানে না, দুই দল মাতাল হইলে তো বেশেবা। যেই ব্যক্তি মুখে কথা বলে পরবর্তীতে জিজ্ঞাসা করলে বলতে পারে না, তাকে কিন্তু মাতাল বলা হয়। সূরা নিসার 43 নম্বর আয়াত খুলে দেখুন, তুমি মুখে যাহা বলিতেছো যতক্ষণ পর্যন্ত না বুঝো ততক্ষণ সালাতের ধারে কাছেও আসতে পারবে না। তাইলে আপনি আরবি পড়লেন, মুসল্লিও আরবি পড়লো। যখন মুসল্লি মনে হইলো আল্লাহু আকবার, মুসল্লি মনে করছে মাথা নত করুন লাগবো, সামি আল্লাহু লিমান আরে উড়ান লাগবো। যখন বলছে সুবহান রাব্বিল আলা, আরে এই কথাটা কোন লাগবো। কিন্তু তে জানেই না এখানে হুজুর কি পাঠ করেছেন, আসলে এটার অর্থ কি। আমি যদি গুরুর দরবার আইসা গুরুজিরে বলি কাইফা আলুকা, গুরুকে বেতাত বেরোন থেকে, হ্যাঁ আমার কাইফা আলুকা। আপনি ওই সৌদি আরবের মাতৃভাষা দিয়ে আপনি ধর্ম কায়েম করতে পারেন না, আপনি বাংলাতে বুঝতে হবে। তাইলে আমার গুরুর কাছে যদি বলি দয়াল তুমি আমাকে ভিক্ষা দাও, গুরু আমার মাথার মধ্যে মর দিয়ে তুমি ভালো থাকো। লালন সাহেজি বলে নাই, বাংলা কিতাব কয়জনে পড়ে, আরবি ফাসরি নাগনি বলি কয়জনে বুঝে, শিখবে যদি নাগনি বলি আগে বাংলাতে লো পাস করে। আমার আল্লাহ তো তাই বলেছে। এমন কোন দেশ নাই, এমন কোন জাতি নাই, এমন কোন গোত্র নাই আমি বাসাবাসি করে রাসূল প্রেরণ করি নাই। সুতরাং আমি মনে করি আজকের যে সালাতের ব্যাখ্যা আমার গুরুজি দিয়েছেন, এটা আমাদের জন্য, আজকে আমার জন্য, বিশেষ করে আপনাদের কথা বলি না, আমার জন্য এটা সেফটির অ্যান্টিবায়োটিক দিয়েছেন, এই যে আমি জানতামই না। তো গুরুর চরণে ভক্তি, সে রাঙ্গা চরণে ভক্তি রেখে আমি দীর্ঘ সময় মানে অনেক সময় নিয়ে ফেলেছি, গুরুর কাছে ক্ষমা চাই। আপনারা ভালো থাকুন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন গুরুর চরণে থাকতে পারি, আপনাদেরকে যেন ভালোবাসতে পারি। জয় গুরু।